তারকাদের নাকি বয়স বাড়ে না। তিনি যদি হন টলিউড অভিনেতা দেব, তাহলে তো কথাই নেই। তার বয়সের প্রসঙ্গ এড়িয়ে যাওয়াই ভালো, কারণ 25 ডিসেম্বর ছিল দেবের জন্মদিন, আর এদিনেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা প্রজাপতি 2, যা নিয়ে রয়েছে অভিনেতার ব্যস্ততা। সকাল থেকে দম ফেলার সময় নেই অভিনেতার। এই দিন বাড়িতে নয়, দেব দর্শন মিলছে প্রেক্ষাগৃহে। জন্মদিনে আলাদা করে আরাম নয়, বরং কাজেই কাটাচ্ছেন তিনি। যদিও কিছু নিয়ম এখনও মানেন অভিনেতা। এবার জন্মদিনে কি ঘুচল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে মান অভিমানের পালা? সে উত্তর দেব নিজেই একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দিলেন। নিজের জীবন নিয়ে অভিযোগ করতে রাজি নন অভিনেতা, তবে এখন আর জন্মদিন নিয়ে ছোটবেলার মতো উন্মাদনা নেই। জন্মদিনটা কাজের মধ্যে কাটছে, সিনেমায় কাটছে, এটাই দেবের কাছে বড় প্রাপ্তি। জন্মদিনের নতুন ছবি মুক্তি পেয়েছে, তবু এই জন্মদিনকে শ্রেষ্ঠ বলতে নারাজ অভিনেতা। দেব বলেন, আমার সিনেমার প্রায় সবকটি শো হাউসফুল। জন্মদিনে এর থেকে বড় উপহার কী বা হতে পারে? তিনি বলেন, মায়ের হাতে পায়েস খেয়েছি, যদিও সকাল থেকে মোবাইলে চোখ রেখেছিলাম, কারণ এখন আমার কাছে সিনেমাটাই প্রধান। সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে, প্রত্যেক দিন মনে হচ্ছে যুদ্ধ করছি। যারা দুদিন আগে বন্ধু ছিল, তাদের বোঝাতে হচ্ছে যে আমার সিনেমাটাও ভালো। অভিনেতা বলেন, আসলে লড়াইটা তো সহজ ছিল না। 20 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে এখন বলতে হচ্ছে আমাকে শো দিন। এদিকে আমার অফিসে কত যে কেক এসেছে। জেলায় গেলে আমাকে নিয়ে মানুষের উন্মাদনা দেখতে পাই, কিন্তু ওই যে জীবনটাই লড়াই। অভিনেতা জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছেন। তার সিনেমার জন্য শুভেচ্ছা বার্তা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে আরও 2টি সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী, যদিও দেবের নজরে পড়েনি সেই পোস্ট। এদিকে ধূমকেতু মুক্তির পর থেকে তাদের সহজ সম্পর্ক যেন আবার জটিল গোলকদান্ধায় আটকা পড়ে যায়। চলে মান অভিমানের পালা। দেবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা উত্তর শুভশ্রীর। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের পুত্রের অন্নপ্রাশনে এক ফ্রেমে দেখা যায় দুজনকে। তাহলে কি সম্পর্কের শীতলতা কাটল? এ প্রসঙ্গে দেব বলেন, জীবন ভীষণ অনিশ্চিত। এই যুদ্ধ হচ্ছে, এই মাত্র হানাহানি। এত রাগ অভিমান রাখব কোথায়? আমি সিনেমা নিয়ে ভাবব নাকি ব্যক্তিগত সম্পর্কের কথা ভাবব? পরমের ছেলের অন্নপ্রাশনে কথা হয়েছে তো। আসলে আমরা দুজনেই পরিণত এবং যে যার জীবনের সফরে ভালো আছি, এটাই যথেষ্ট।